and of course the potential for catastrophic accident. প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলায় প্রতিক্রিয়া এলো ভারত থেকে। দেশটির সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ও কংগ্রেস নেতা শশী থারুর হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি বাংলাদেশের সাহসী সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ শরীফ ওসমান হাদির মৃত্যুতে বৃহস্পতিবার রাতে সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এই ক্ষোভের সুযোগ নিয়ে ভারতপন্থী আখ্যা দিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় একদল উগ্রপন্থী। এ ঘটনার পর প্রতিক্রিয়া এলো ভারত থেকে। Not full of loopholes. This is full of loopholes. সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শশী থারুর। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে শুধু দুটি গণমাধ্যমের উপর আঘাত হিসেবে দেখছেন না এই কংগ্রেস নেতা। তার মতে এটি সংবাদপত্রের স্বাধীনতা ও একটি বহুমাত্রিক সমাজের ভিত্তির উপর চরম আঘাত। এক্স পোস্টে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও অন্যান্য সাহসী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নিজের শঙ্কার কথাও জানান ভারতের সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। Into an era of strategic confidence in nuclear. সাম্প্রতিক উত্তেজনার জেরে বাংলাদেশে ভারতের ভিসা পরিষেবা স্থগিতের বিষয়টিও উঠে এসেছে শশী থারুরের পোস্টে। তিনি বলেন, ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে খুলনা ও রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা পরিষেবা স্থগিত করতে বাধ্য হওয়া একটি বড় বিপত্তি। এই অচলাবস্থা সরাসরি শিক্ষার্থী, রোগী ও সাধারণ পরিবারগুলোকে চরম সংকটে ফেলেছে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে এই সংঘাত ও অসহনীয়তার পরিবেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশুভ সংকেত বলে মন্তব্য করেন শশী থারুর। Honorable Minister who's here today. But there are serious errors. অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সাংবাদিকদের সুরক্ষা ও কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা উচিত বলে মনে করেন শশী থারুর। তার মতে সংবাদ মাধ্যমের কার্যালয়ে সংঘবদ্ধ হামলাকারীদের কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। সেই সাথে কূটনৈতিক মিশনগুলোতে অবশ্যই নিরাপদ অঞ্চল হিসেবে সুরক্ষা দিতে হবে। আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা দূতাবাস ও কনসুলেটগুলোতে বাড়তি নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন শশী থারুর। No quarrel there, and I'm not against nuclear energy myself. শশী থারুর আরও বলেন, ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এ উত্তরণকাল অতিক্রম করতে হলে নিয়ন্ত্রণহীন জনতার শাসনের বদলে গঠনমূলক সংলাপের পথ বেছে নিতে হবে। আর এটি নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিতে হবে বলে মনে করেন এই কংগ্রেস নেতা। Massive and irreversible risks